হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি পাইথনের 13 নম্বর ক্লাস। অলরেডি আমাদের 12টা ক্লাস হয়ে গিয়েছে এবং প্রথম দুটো চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গিয়েছে। আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের কিন্তু পাইথন থেকে যে কথা আমি প্রতিবারই বলে আসি, প্রথম চ্যাপ্টার ছিল পাইথন প্রোগ্রামিংয়ের কনসেপ্ট, 2 নম্বর চ্যাপ্টার ছিল হচ্ছে নলেজ অফ ডেটা টাইপস, আর আমাদের এখন চলছে অপারেটর থেকে। যারা এই ভিডিওটি প্রথম দেখছো প্রত্যেকে অবশ্যই এই প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নাও, তাই তোমাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর আমি তোমাদের সেমিস্টার 3-এর জন্য মানে সিলেবাস ওয়াইজ পড়াচ্ছি এবং কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। আশা করি আমি আমার মতো করে ক্লাস করাচ্ছি, তোমরা যারা এই চ্যানেলটাকে ফলো করো তারা হয়তো বুঝতে পারবে। তো আমরা বিগত ক্লাসে অপারেটর কি জেনেছি, অপারেটর কতগুলো ভাগ তা জেনেছি, এবং সেখান থেকে জেনেছি অপারেন্ট কি, শিখে গিয়েছি অ্যারিথমেটিক অপারেটর কি, রিলেশনাল অপারেটর কি, এ সমস্ত কিছু। তো আজকে আমরা শুরু করবো লজিক্যাল অপারেটর থেকে। খুব সহজ চ্যাপ্টার এটা, যারা অলরেডি বই পড়ে নিয়েছো তারা জানো যে চ্যাপ্টারটা খুবই সহজ। তো আর এই বইগুলোতে এত সুন্দর উদাহরণ দেওয়া আছে, তো আমার তো বই পড়ে খুবই ভালো লেগেছে। আর অনেকেই এমন আছে যে বই থেকে সমস্ত কিছু ভালো মতো বোঝা যাচ্ছে। তো এবার দেবো লজিক্যাল অপারেটর কি। তা লজিক্যাল মানে লজিক থাকবে। যারা আমরা সেমিস্টার 1-এ লজিক গেট পড়েছিলাম, ওখানে কী ছিল, আমাদের অ্যান্ড গেট ছিল, অর গেট ছিল, নট গেট ছিল, ওগুলো ছিল আমাদের কি লজিক গেট। তো ওই যে নামগুলো আছে অ্যান্ড, অর, নট, এই তিনটাকে বলছে লজিক্যাল অপারেটর, যেখানে লজিক নিয়ে কাজ হবে। ঠিক আছে, মানে লজিকের কাজ হবে। যেমন কি বলছে, পাইথন প্রোগ্রামে যে অপারেটরগুলি ব্যবহার করে দুটি অপারেন্ডের মধ্যে লজিক সংক্রান্ত তুলনামূলক বিশ্লেষণ করা হয় সেগুলি বলা হয় কি লজিক্যাল অপারেটর। এখানে কোনো শর্তের উপর ভিত্তি করে ট্রু অথবা ফলসকে আউটপুট হিসাবে দেখানো হয়। পাইথনে নট, অ্যান্ড, অর এই তিনটাকে বলা হয় লজিক্যাল অপারেটর। এর তিনটা কিছু গল্প আছে। নট, প্রথমে দেখা এখানে নট দেওয়া আছে, নটের ক্ষেত্রে কি হয়, ঠিকটাকে বলবে ভুল, ভুলটাকে করবে ঠিক। তাহলে যদি আমাদের ইকুয়েশনে ভুল থাকে আউটপুট কি দেখাবে, ট্রু। যদি থাকে ট্রু, কি আসবে, ফলস। যেমন দেখো কি বলছে, নটে অপারেন্টের মান ফলস হলে আউটপুট ট্রু হবে, আর না হলে ফলস হবে। এর ভ্যালু 10, বি এর ভ্যালু 5। তো সি ইকুয়াল টু কি, নট এ গ্রেটার দেন বি। তাহলে নট নট করতে হবে এ কি বি থেকে বড়। আগে দেখি এ কি বি থেকে বড়, কখনোই না। একে এখন নট করা আছে, তার মানে এ বি থেকে বড়, এটা ফলস। ফলসকে নট করছে, এটা হয়ে গেল কি ট্রু। এবার কি বললাম, অ্যান্ড অপারেটর। অ্যান্ডের ক্ষেত্রে কি হয়, অ্যান্ড হচ্ছে এবং, প্রথমটাও ঠিক হতে হবে, পরেরটাও ঠিক হতে হবে, মানে দুটো ঠিক হলে তবে কিন্তু ট্রু দেখাবে আমার। এর ভ্যালু 10, বি এর ভ্যালু 15। সি সমান সমান কী করলো, এ লেস দ্যান বি, অবশ্যই এ 10 বি থেকে ছোট, এবং বি গ্রেটার দেন বি, বি 15 10 থেকে বড়। দুটোই ট্রু, আউটপুট কী আসলো, ট্রু। বুঝে গেছো? এটা অর অপারেটর। যে কোনো একটি অপারেন্ডের মান ট্রু হলে, আচ্ছা অরেকে কী হবে, অর মানে অথবা, হয় এটা না হয় ওটা, যে কোনো একটা ঠিক হলেই আউটপুট ট্রু দেখাবে, নাহলে ফলস দেখাবে। এ সমান সমান 10, বি সমান সমান 15। সি কী করলো, এ আর বি কি সমান, ডাবল ইকুয়েশন দিয়েছে, না সমান নয়। অথবা এ কি বি থেকে বড়, না বড় না, এক্ষেত্রে ফলস। কারণ এখানে এটাও ফলস, এটাও ফলস। যদি এখানে কি হতো, এ বি থেকে ছোট, তবে এখানে ট্রু হয়ে যেত, কারণ এ তো ছোট। হয় একটা ঠিক হলে ঠিক দেখাবে। বুঝে গেছো? এই হলো আমাদের নট, অ্যান্ড এবং অর তিনটা লজিক্যাল অপারেটর। আশা করি ভালো মতো বুঝে গেছো। আচ্ছা, যেখানে সমস্যা হবে ভিডিও পজ করো, আবার ব্যাকে যাও, আবার শোনো। অনলাইনে তোমাদের স্যার সবসময় আছে, তোমরা যখন মন চাবে বসে ক্লাসটা করে নেবে। আর প্রত্যেকে অবশ্যই বইটা পড়বে, বই পড়ো আর আমাদের ভিডিও দেখো, তোমাদের একদম 100% কনসেপ্ট ক্লিয়ার হবে। আর আরেকটা বিষয়, তোমাদের কিন্তু এবছর এমসিকিউ এর পরীক্ষা হবে, তাই তোমরা যতই এমসিকিউ মুখস্থ করো কোনো কাজে খুব মানে ফুল 100% কাজে আসবে না। তোমাদের অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যারা ভিডিও দেখছো এতক্ষণ লাইক না করলে একটা লাইক করে দাও এবং ছোট একটা কমেন্ট করে দাও, যাতে আরও চ্যানেলটা গ্রো করে।
এবার দেখবো অ্যাসাইনমেন্ট অপারেটর। তা সবচেয়ে সহজ অপারেটর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। দেখো এখানে কী দেওয়া আছে, এ সমান সমান 2, বি সমান সমান 10, সি সমান সমান 4। এখানে কী হলো, এর মধ্যে 2কে অ্যাসাইন করা হয়েছে, বি এর মধ্যে 10কে অ্যাসাইন করা হয়েছে, সি এর মধ্যে 4কে অ্যাসাইন করা হয়েছে। এগুলোই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেখানে একটা ভ্যালুকে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা হচ্ছে বা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। বই কি বলেছে, পাইথন ভেরিয়েবলের সঙ্গে কোনো ভ্যালু অ্যাসাইন বা আরোপ করার জন্য অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহৃত হয়। যেমন এ সমান সমান 5, সাধারণ অ্যাসাইনমেন্ট অপারেটর যেটি সমান চিহ্ন দিয়ে ডান পাশে ভ্যালু 5কে বাম পাশে ভেরিয়েবল এতে অ্যাসাইন করা হয়েছে, তাই বললাম। আবার একাধিক অ্যাসাইনমেন্ট অপারেটরকে সেমিক্লোন দিয়ে কিন্তু পাশাপাশি রাখা যায়। যেমন A2 সেমিক্লোন দিয়েছে, বি ইকুয়াল টু 10 সেমিক্লোন দিয়েছে, পাশাপাশি রাখা যায়। এটা কিন্তু আমরা আগেও দেখেছি। সেমিক্লোন হচ্ছে একটা পাংচুয়েশন বা পাংচুয়েটার, এটা ইউজ করে কিন্তু আমরা কয়েকটা স্টেটমেন্টকে পাশাপাশি করতে পারি। এখানে এটা কোনো ব্যাপার না, এখানে মেন কাজটা হচ্ছে আমরা কোনটা আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যান্সার হচ্ছে সমান সমান। এর কাজটা হচ্ছে ভ্যালুকে ভেরিয়েবলে অ্যাসাইন করা, তাই তো। দেখো একটা এক্সাম্পল দিয়েছে, x10 y10 z সমান সমান x প্লাস ওয়াই প্রিন্ট জেড। কিছুই না, জাস্ট প্রিন্ট জেড মানে কি, অ্যান্সার আসবে 30 প্রিন্ট হয়ে গেল। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর উদাহরণ দেওয়া আছে, ইকুয়াল দিয়েছে, এর ভ্যালু 10, আবার হচ্ছে এক্সপ্রেশন হচ্ছে এ ইকুয়াল টু 10, এ প্রিন্ট এ করলো, হয়ে গেল, বাস শেষ। এবার দেখবো আমরা অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। অগমেন্টেড বলতে হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করব, মানে আমরা ইকুয়াল সাইনটা ইউজ করব, তবে এর সঙ্গে আমাদের কি অ্যাড হবে, এর সঙ্গে আমাদের অ্যাড হবে হচ্ছে এই যে আমাদের ছিল না অ্যারিথমেটিক অপারেটর, যোগ, বিয়োগ, গুণ, ডিভিশন, মডিউলাস, এক্সপোনেন্ট, ফ্লোর ডিভিশন বা ইন্টিজার ডিভিশন, এই কটার অপারেটর কিন্তু আমাদের এই অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে ইকুয়ালের পাশে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা কি, অ্যাসাইনমেন্ট অপারেটর 2 প্রকার হয়। সাধারণ অ্যাসাইনমেন্ট অপারেটর যারা উপরে দেখলাম, এটা অগমেন্টেড। সাধারণ সম্পর্কে আমরা আগেই দেখে নিলাম। আর যে অপারেটরগুলি একটি অ্যারিথমেটিক অপারেশন এবং একটি অ্যাসাইনমেন্ট অপারেশন সমন্বয়ে, অ্যারিথমেটিক প্লাস অ্যাসাইনমেন্ট ইকুয়াল টু অগমেন্টেড, বাস এটুকু জানলেই হবে। এবার দেখে নাও এখানে যদি আমার এখানে লেখা হয়, প্রথমটা কি আছে, প্লাস ইকুয়াল টু। তো অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর কত প্রকার, আমাদের আছে 1 2 3, আচ্ছা 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে আমার অগমেন্টেড, যেখানে যোগ দিয়ে আছে ইকুয়াল টু, তারপরে অ্যাডিশন অ্যাসাইনমেন্ট, বিয়োগ দিয়ে ইকুয়াল টু সাবস্ট্রাকশন অ্যাসাইনমেন্ট, মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট, ডিভিশন অ্যাসাইনমেন্ট, মডিউলাস অ্যাসাইনমেন্ট, এক্সপোনেন্ট অ্যাসাইনমেন্ট এবং ফ্লোর ডিভিশন অ্যাসাইনমেন্ট। সেক্ষেত্রে আমরা যদি অ্যারিথমেটিক অপারেটরটা ভালো মতো না বুঝি, তবে কিন্তু আমরা এটা সলভ করতে পারবো না। তাই তোমাদের অবশ্যই বলবো তোমরা 1 নম্বর ক্লাসটা দেখে আসবে, চ্যাপ্টার 3-এর, মানে এই ভিডিওর আগের ক্লাসটা, ঠিক আছে। আচ্ছা, কী করেছে, এ প্লাস ইকুয়াল টু 10, এর মানেই হচ্ছে এ সমান সমান এ প্লাস 10। এ প্লাস ইকুয়াল 10, আমরা এটা হলো এই যে ইকুয়েশনটা শর্ট ফর্ম হচ্ছে এটা, ঠিক আছে। এটা মানেই হচ্ছে কি এ সমান এ প্লাস 10, আবার এক্স মাইনাস ইকুয়াল টু 5 মানে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 5। ওকে, এবার এ প্লাস 10, এবার দেখো এ যদিও 20 হয়, এ প্লাস ইকুয়াল টু 10 মানে হচ্ছে 20 প্লাস 10 হয়ে গেল কি 30। বুঝতে পেরেছো? তোমরা খাতায় নিয়ে করো, খুব ভালো মতো বুঝতে পারবে। এক্স মাইনাস ইকুয়াল টু 5 মানে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 5, যদি এক্সের ভ্যালু 20 হয় তাহলে এক্স মাইনাস ইকুয়াল 5 মানে হচ্ছে 20 মাইনাস 5 হয়ে গেল 15। ঠিক আছে, এবার এস ইন্টু ইকুয়াল টু 6, এ মানে এস ইকুয়াল টু এস ইন্টু 6, এটা হচ্ছে নিয়মটা। কিন্তু যদি এস এর ভ্যালু 2 হয় আর এ স্টার ইকুয়াল টু 6, তারপরে এ মানে কী হবে 2 ইন্টু 6 12 হয়ে গেল। এটা বুঝতে হবে, এখানে উদাহরণ দেওয়া আছে এস এর ভ্যালু, তারপর তুমি সলভ করে দাও, আউটপুট বেরিয়ে যাবে। এবার দেওয়া হচ্ছে ডিভিশন অ্যাসাইনমেন্ট, তার মানে পি ডিভিশন ইকুয়াল টু 16 মানে পি ইকুয়াল টু পি ডিভিশন 16। ডিভিশনের ক্ষেত্রে কী হয়, আমাদের আউটপুট দশমিকে আসে, তো পি এর ভ্যালু যদি 256 হয়, পি ডিভিশন ইকুয়াল 16, তার মানে 256 ভাগ 16, উত্তর হবে 16। 16 256 হয়ে গেল, আর পয়েন্ট 0, অবশ্যই ডিভিশন থাকলে পয়েন্টে আসবে। মডিউলাসে কী হয়,
নো পয়েন্ট। এখানে কি আছে আমাদের, এখানে বের করা হয় রিমাইন্ডার। যদি আর হয় 25, আর মডুলাস ইকুয়াল টু 7, তার মানে 25 মডুলাস 7, তার মানে 4 7 28, সরি 3 7 21, 25 থেকে 21 বাদ দিলে 4 থেকে 4 হলো ভাগশেষ। ঠিক আছে। আর এক্সপোনেন্ট মানে হচ্ছে মাথায় পাওয়ার, এ ইকুয়াল টু এস ডাবল স্টার 3 বা এ ডাবল স্টার ইকুয়াল টু 3, মানে এ ইকুয়াল টু এ ডাবল স্টার 3। যদি এ হয় 2, তাহলে আউটপুট কী হবে, 2 এর মাথায় 3, 8 হবে। ঠিক আছে, খুব ভালো মতো বোঝো, ভিডিও পজ করো, খাতা নিয়ে বসো, অবশ্যই প্রত্যেক খাতায় করো। আমিও খাতায় করে আমার ছাত্রদেরকে শিখিয়েছি, তোমরা খাতায় করবে, কারণ এগুলো না বুঝলে তোমাদের কিন্তু এমসিকিউ করতে পারবে না। যদি একটা এমসিকিউ দিয়ে দেয় এক্স 36, এক্স ডাবল মানে এক্স ফ্লোর ডিভিশন ইকুয়াল টু 5, তাহলে কী হবে, 36কে 5 দিয়ে ভাগ করবো এবং আমরা খালি ভাগফল নেবো, ভাগশেষ নেবো না, মানে দশমিকের আগের পার্টটা নেব, পরের পার্টটা নেব না। সেক্ষেত্রে অ্যান্সার হবে 7। খুব সুন্দরভাবে পারলে, যাদের এই বইটা নিয়ে অবশ্যই স্ক্রিনশট নাও, খাতায় টুকে নাও, ভিডিও পজ করে রাখো, খাতা নিয়ে বসো, সলভ করো, 100% তোমাদের কিন্তু এই অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরটা কিন্তু তোমরা শিখে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার একটা উদাহরণ দেখে নিন কী বলছে। এর ভ্যালু 2, বি এর ভ্যালু 10, সি হচ্ছে 4, ডি হচ্ছে 20। এ প্লাস ইকুয়াল টু 5, তাহলে আউটপুট কী আসবে আমার, আউটপুট এখানে দেখো, তার মানে এ ইকুয়াল টু 2 + 5 7, বি মাইনাস ইকুয়াল টু 6, বি কত 10, তাহলে 10 - 6 কত হলো 4, সি স্টার ইকুয়াল টু 7, তার মানে সি ইকুয়াল টু সি স্টার, মানে সি হলো 4, 4 7 28, প্রিন্ট হয়ে গেল। ডি ডিভিশন ইকুয়াল টু 10, তাহলে কী হবে, ডি কত 20, 20 ভাগ 10 হয়ে গেল আমাদের 2.0। আর ভাগ মানে তোমার এটা কিন্তু আমাদের দশমিকে আসবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের কি অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত, ক্লিয়ার অবশ্যই হবে। এবার দেখবো আমরা আইডেন্টিটি অপারেটর। তো আমাদের কিন্তু সিলেবাস থেকে আমাদের কিন্তু হচ্ছে লজিক্যাল হয়ে গেল, অ্যাসাইনমেন্ট হয়ে গেল, অগমেন্টেডও হয়ে গেল। এবার দেখবো আমরা আইডেন্টিটি অপারেটর। খুব সুন্দর, এটাকে আমাদের আইডেন্টিফাই করবে। দেখে যে কী বলেছে, এক্ষেত্রে আমাদের দুটো অপারেটর কাজ করে, একটা ইজ, একটা ইজ নট। কী বললাম, ইজ একটা আইডেন্টিটি অপারেটর, ইজ নট। ব্যাপারটা দেখে নাও কী বলছে। পাইথনের দুটো ভেরিয়েবলের মধ্যে কম্পেয়ার করতে আইডেন্টিটি অপারেটর ইউজ করা হয়। দুটা ভেরিয়েবলের মান সমান হলেও যতক্ষণ না তাদের মেমোরি লোকেশান একই হচ্ছে ততক্ষণ তারা আইডেন্টিক্যাল নাও হতে পারে। মানে এটা বুঝো, এ ইকুয়াল টু 2, আচ্ছা উদাহরণটা পরে বলছি আমি। তাহলে কী বলছে, দুটা ভেরিয়েবলের মান যদি সমান হয়, যতক্ষণ তাদের মেমোরি লোকেশানটা সমান না হচ্ছে তখন তো তারা কিন্তু আইডেন্টিক্যাল অপারেশন না। আইডেন্টিটি অপারেটরের সাহায্যে দুটি ভেরিয়েবল বা অবজেক্টের মধ্যে মেমোরি অ্যাড্রেস তুলনা করা হয় এবং দুটি ভেরিয়েবল বা অবজেক্টের মেমোরি একই অংশে অবস্থা যাচাই করা হয়। এ এবং বি যদি ভেরিয়েবল হয় তাদের মেমোরি অবস্থানটা বিচার করা হয়, তাদের মধ্যে যে ভ্যালু আছে ওটাকে বিচার করা হয়। এক্ষেত্রে কী আছে, ইজ এবং ইজ নট হচ্ছে দুটি আইডেন্টিটি অপারেটর। এবার দেখে নাও ইজ। ইজ মানে কি, এ একটা লিস্ট দেওয়া আছে, এ 10 20 30, বি একটা লিস্ট 10 20 30। এবার কী করলো, সি সমান সমান এ, সি এর মধ্যে একে স্টোর করে নিল। তাহলে এখন সি কত, 10 20 30, অ্যাসাইন এ সি হলো। প্রিন্ট কী করলো, এ ইজ সি, এ আর সি কি সমান বা এ কি সি? অবশ্যই এ সি এর মধ্যে স্টোর করা হয়েছে, সি এর যা মেমোরি লোকেশন ওখানে এটাকে স্টোর করা হয়েছে, তাহলে কী হলো, ট্রু। বুঝতে পারলে? প্রিন্ট এ ইজ বি, এ আর বি এর ভ্যালু সমান হলো, এ আর বি এর লোকেশন আলাদা, সেক্ষেত্রে কী হলো, আউটপুট ফলস হয়ে গেল। মধ্য কথা কী হলো, দুটা ভেরিয়েবলের ভ্যালু একই হলো যতক্ষণ না তাদের মেমোরি লোকেশনটা সমান হচ্ছে তাহলে কিন্তু আউটপুটটা ফলস আসবে, আর সমান হয়ে গেলে কি ট্রু আসবে। এ হলো ইজ। আর ইজ নট নিশ্চয়ই তাই উল্টো হবে। তো ব্যাপারটা কী হবে দেখো, ইজ নটের ক্ষেত্রে আমি যদি এখানে করতাম এ ইজ নট সি, আমি এটা দিয়ে করি তাহলে কি এখানে কিন্তু ফলস আসবে, আর এ ইজ নট বি এখানে কিন্তু ট্রু আসবে। এবার এখানে দেখে নাও, এর ভ্যালু 10 20 30, বি এর ভ্যালু এত, সি এর মধ্যে একে স্টোর করেছি। এবার এ ইজ নট সি, অবশ্যই এ ইজ সি, ওই জন্য ফলস হয়ে গেল। আর এ ইজ নট বি,
অবশ্যই এ আর বি সমান নয়, এখানে ট্রু হয়ে গেল। যেখানে ছিল ফলস, ফলস উইল বি ট্রু অ্যান্ড ট্রু উইল বি ফলস। নিশ্চয়ই খুব সহজ, তোমরা বুঝতে পেরেছ। আছে কি? আছে, তাহলে ফলস, আর আছে না তার মানে ট্রু। এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো ইজ নট, নটের কাজই হচ্ছে উল্টো করে দেওয়া। আমরা দেখেছি, আমরা যখন লজিক্যাল বললাম তখন নট শিখে গেছি, এখানে নটের কাজটা উল্টো করে দেওয়া। ঠিক আছে, এবার দেখো মেম্বারশিপ অপারেটর, আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। এবার দেখো মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপের মধ্যে কী আছে? ইন, নট ইন। ইন আর নট ইন। আর ইজ নট বুঝলে ইন নট ইন বোঝা কোনো ব্যাপারই নয়। তো আজকের ক্লাসে কিন্তু দেখো আমরা কিন্তু দুটো ক্লাসে কিন্তু আমরা চ্যাপ্টার 3 কমপ্লিট করে দিচ্ছি। তো তোমাদের উৎসাহ দেখতে চাই, তোমাদের কি আরও ক্লাস দরকার, খুব তাড়াতাড়ি দরকার? অবশ্যই প্রত্যেকে ভিডিওগুলোকে অনেক অনেক ভিউ বাড়াও। তোমরা ভিউ বাড়াও, তোমাদের স্যারও তোমাদের সঙ্গে থাকবে। আচ্ছা, মেম্বারশিপ অপারেটর ব্যাপারটা কি? এখানে আছে ইন আর নট ইন। ইন একটা মেম্বারশিপ অপারেটর, নট ইনটা মেম্বারশিপ। কি বলেছে? একটি অবজেক্টের মধ্যে কোনো ভ্যালু বা ভেরিয়েবলে একটি সিকোয়েন্স বা ক্রমের মধ্যে, যেমন স্ট্রিং, লিস্ট, সেট, ডিকশনারি, টোপাল ইত্যাদি আছে কিনা তা যাচাই করতে মেম্বারশিপ অপারেটর ইউজ করা হয়। ব্যাপারটা তোমরা দেখে নাও, খুব সহজ ব্যাপার। এক্সের মধ্যে কি আছে? সেভ ড্রাইভ, সেভ লাইভ। ভালো করে বোঝো, এক্স সমান সমান সেভ ড্রাইভ, সেভ লাইভ। এবার কী করলাম? প্রিন্ট করছি লাইভ। লাইভ একটা ওয়ার্ড। লাইভ ইন এক্স, লাইভ কি এক্সের মধ্যে আছে? অবশ্যই খুঁজছি, হ্যাঁ লাইভ এক্সের মধ্যে আছে, ইন মানে মধ্যে। তাহলে আউটপুট কি আসলো? ট্রু। এবার কি বলছে? প্রিন্ট এনজয় ইন এক্স। এই যে লাইনটা আছে, এক্স হলো সেভ ড্রাইভ, সেভ লাইভ, এর মধ্যে কি এনজয় ওয়ার্ডটা আছে না নেই? তাহলে ফলস হয়ে গেল। কারণ এক্স ভেরিয়েবলের মধ্যে লাইভ আছে তাই ট্রু, কিন্তু এনজয়টা নেই তাই ফলস। খুব সুন্দরভাবে দেওয়া আছে, খুবই সুন্দর দেওয়া আছে। এবার নট ইন। নট ইন কী বলছে? এক্স ইজ নট এর মতো নট ইন, এটা উল্টো করে দেবে। এক্স সেভ ড্রাইভ, সেভ লাইভ। প্রিন্ট লাইভ নট ইন এক্স। লাইভ কি এক্সের মধ্যে নেই? লাইভ তো আছে, ওই জন্য ফলস হয়ে গেল। আর আর হচ্ছে কি? এনজয় নট ইন এক্স। এনজয় কি এক্সের মধ্যে নেই? এনজয় সত্যিই নেই, ওই জন্য ট্রু হয়ে গেল। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে হচ্ছে এই হলো ইন আর নট ইন। কী বলছে? কারণ এক্স ভেরিয়েবলের মধ্যে লাইভ শব্দটি আছে কিন্তু এনজয়টা আছে নেই, এই জন্য হচ্ছে ট্রু আর ফলস হচ্ছে। আশা করি তোমরা খুব ভালো মতো বুঝে গেছো। আর লাস্ট দেখবো আমরা বিট ওয়াইজ অপারেটর। এটা একটু বুঝতে হবে, একটু টাফ আছে। বিটে কি হচ্ছে? পাইথন প্রোগ্রামে আমি তো যখন তোমাদের আমি পার্ট লিখেছিলাম পাইথন অপারেটরগুলো, তোমাদের বলছে তো কিন্তু একটা 8 নাম্বার অপারেটর মানে এক্সট্রা লিখে নাও। বই তোমাদের 7খানা আছে, এটা কি বিট ওয়াইজ অপারেটর। এবার আমরা দেখবো কিন্তু বিট ওয়াইজ অপারেটর কী বলছে। পাইথন প্রোগ্রামে দুটি বাইনারি সংখ্যার মধ্যে তুলনা করার জন্য বিট ওয়াইজ অপারেটর ইউজ করা হয়। পাইথনে বিট ওয়াইজ অপারেটরগুলি পূর্ণ সংখ্যার ওপর বিট ওয়াইজ গণনা করতে সাহায্য করে। এক্ষেত্রে পূর্ণ সংখ্যাগুলিকে হোল নাম্বার বাইনারিতে রূপান্তর করা হয়, তারপর প্রতিটা বিটকে সংশ্লিষ্ট জোড়া বিটের ওপর অপারেশন করা হয়, তাই নাম হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। মোদ্দা কথা, একটা সংখ্যা দেওয়া আছে 10, একটা আছে 4। 10-এর বাইনারি ভ্যালু কত? 10 10, 4-এর কত? 100। একে আমরা 8টা বিটে প্রকাশ করলাম। 10 10, বাদিকে 4টা 0, 8 বিট হয়ে গেল। আর বি এর ভ্যালু 4, 100, বাদিকে 0, এলো 4টা বিট, বাদিকে 4টা বিট হলো। এবার সি, এ অ্যান্ড বি। এক্ষেত্রে কী হচ্ছে? যখন আমার দেখো কী বলছে, অ্যান্ড অপারেটরের সাহায্যে সমতুল্য পরপর অবস্থিত বিটগুলোকে তুলনা করা হচ্ছে। যখন উভয় বিট জোড়া মিলছে তখন 1 বসে যাচ্ছে, জোড়া হলে জোড়া 1 হলে তবেই 1 হবে, আর নাহলে 0 হবে। এবার দেখো এই যে 10-এর বিট আর 4-এর বিট, এখানে 0 0 ছিল, 0 বসে গেল। 1 0 ছিল, 0 বসে গেল। এখানেও 1 0, 0 বসলো। এখানেও 1 0, 0 বসলো। যদি দুটোই 1 হতো তবে কিন্তু 1 হতো। ঠিক আছে, তো তাহলে আমার কিন্তু যখন আমি এটাকে কম্পেয়ার করলাম আমার কিন্তু এ অ্যান্ড বি কিন্তু সব 0ই হলো। আমি যদি বলি প্রিন্ট আউটপুট সি চাই, আউটপুট কিন্তু আমার 0ই আসবে। ঠিক আছে, এবার দেখো অরের ক্ষেত্রে কী হয়? যদি আমার দুটো সেম থাকলে 0 হবে, আর যদি একটা 1 থাকে 1 বসে যাবে। ঠিক আছে, দেখো এখানে ছিল 0 0 0, 1 0 1, আবার 1 0 আলাদা 1, এখানে 1 0 আলাদা 1, এখানে সব 0ই আছে। এক্ষেত্রে এই যে 1100 হলো, 1 1 1 0, এর মানটা কত আমাদের? 14। আউটপুট 14 হয়ে গেল।
আর নটের ক্ষেত্রে কী হবে, মানে নটে দেখো কী হচ্ছে, 3-এর মান কত 11, 4টা বিট। আর সি নট বি এর মানে হচ্ছে 1টা হয়ে গেল 0, এ 1 হয়ে গেল 0, 0 হয়ে গেল 1, 0 হয়ে গেল 1, হলো 1100। এর মানটা কত -4, মানে 1100-র মান হচ্ছে 4, যেহেতু নট আছে একটা মাইনাস সাইন দিয়ে দেবে। এই হচ্ছে আমাদের বিট ওয়াইজ অপারেটর। তো আশা করি এই 20 মিনিটের ক্লাসে তোমাদেরকে আমি অপারেটরের চ্যাপ্টারের হাফ পার্টটা শেষ করে দিতে পারলাম। নিশ্চয়ই পেরেছি। তোমরা অবশ্যই ভালো মতো ক্লাসগুলো দেখো, অবশ্যই বই পড়ো, বইয়ের বিকল্প নেই। আর পাশাপাশি তো তোমাদের ভিডিওগুলো আছেই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে, ততক্ষণের জন্য অপেক্ষা করো। আর অবশ্যই প্রত্যেকে লাইক কমেন্ট করে ভিডিওগুলোকে শেয়ার করে দাও, যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। বাই।